যে এ কত রকমের আদ্যাক্ষর, এরা কারা? এরা হচ্ছে ভাইপো গ্যাং, শুভেন্দুর নিশানা অভিষেককে। কসবার ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজেরই এক প্রাক্তন এবং দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর এ অভিযুক্তদের নামের পরিবর্তে আদ্যাক্ষর কেন লেখা হয়েছে তা নিয়ে শাসক দল এবং পুলিশের দিকে আঙুল তুলেছে বিজেপি। যদিও পুলিশের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে, তারা রবিবার গড়িয়াহাটে প্রতিবাদ মিছিল থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, এখানে আদ্যাক্ষরগুলো পড়বেন। যে এ কত রকমের আদ্যাক্ষর, এরা কারা? এরা হচ্ছেন ভাইপো গ্যাং। ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেনি, কলেজে কলেজে ইউনিভার্সিটিতে ছেলের বাবা, সব বিবাহিত লোক, তারা এখন ছাত্রনেতা। আজকে 9 বছরের কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয় না। আজকে ভাইপো গ্যাং তারা প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটিতে, ল কলেজে, মেডিকেল কলেজে সব জায়গা দখল করে নিয়েছে। আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না, সেখানে আপনারা মেয়েকে, আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। আর সেখানে তৃণমূলের নেতারা, যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে, যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন, তারা এই ঘটনা ঘটাচ্ছে। মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে? কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে? আজকের রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কনস্টিটিউশনাল বডি, কোনো লয়ার, কোনো ডাক্তার, কেউ, কোনো সমাজে কোনো মানুষ, কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে। লুকানো হচ্ছে কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফে গেছে, আর এই মনোজ বর্মা, আপনিও যা করছেন, আপনার অবস্থা বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। কসবা কাণ্ডের প্রতিবাদে শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় উঠেছে প্রতিবাদের ঢেউ। শুধু রাজনৈতিক সংগঠন নয়, অরাজনৈতিক সংগঠনে নেমেছে রাজপথে। কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত অভয়া মঞ্চের সমর্থনে নাগরিক মঞ্চের মিছিল। এই মিছিলে রয়েছেন বিনোদন দুনিয়ার পরিচিত অনেক মুখ, বাদশা মৈত্র, চন্দন সেন, শ্রীলেখা মিত্র, দেবদূত ঘোষ ঠাকুর এই মিছিলে পা মিলিয়েছেন। রয়েছেন আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নায়ার। মিছিলে রয়েছেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একাধিক গণসংগঠন এই মিছিলে যোগ দিয়েছেন। রয়েছে রাজ্য প্রতিবন্ধী সংগঠন সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং তমগ্ন চৌধুরীকেও দেখা গিয়েছে এই মিছিলে। দর্শক, শুভেন্দু অধিকারীর করা এই ধরনের মন্তব্য, যে আদ্যাক্ষর দিয়ে যে নাম লেখা হয়েছে, সেটা ঠিক কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে